ঘন অরণ্যের গভীরে বাস করত এক বিশাল সিংহ। তার গর্জনে চারপাশের পশুপাখি কেঁপে উঠত। সবাই তাকে বনের রাজা বলে ডাকত। শুধু শক্তিতেই নয়, বুদ্ধি আর ন্যায়বিচারেও সে ছিল অন্যদের চেয়ে আলাদা। প্রতিদিন ভোরে সূর্যের আলো গাছপালার ফাঁক দিয়ে অরণ্যে প্রবেশ করত। তখন সিংহ তার গুহা থেকে বেরিয়ে চারপাশ ঘুরে দেখত। হরিণ, খরগোশ, বানর, এমনকি হাতিরাও তাকে শ্রদ্ধা করত, কারণ সিংহ কখনও অকারণে কাউকে আঘাত করত না। যখন ক্ষুধা লাগত তখনই সে শিকার করত, তাও অল্প খাবার নিয়ে সন্তুষ্ট থাকত। একদিন অরণ্যে বড় বিপদ নেমে এলো। দূর পাহাড় থেকে একদল শিকারী এসে ফাঁদ পাততে শুরু করল। তারা পশু ধরতে চাইছিল বাজারে বিক্রির জন্য। বনের পশুরা আতঙ্কিত হয়ে পড়ল, কেউ লুকোতে লাগল, কেউ আবার কান্নায় ভেঙে পড়ল। তখন সবাই সিংহের কাছে সাহায্যের জন্য ছুটে গেল। সিংহ ধৈর্য ধরে তাদের কথা শুনল, তারপর বলল, ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব, কিন্তু তোমাদেরও একসঙ্গে আমাকে সাহায্য করতে হবে। পশুরা রাজি হয়ে গেল। পরদিন যখন শিকারীরা বনের গভীরে প্রবেশ করল, তখন সিংহ তার বুদ্ধি খাটাল। সে বানরদের বলল, ডালে বসে আওয়াজ করতে, হরিণদের দ্রুত দৌড়ে শিকারীদের পথ বিভ্রান্ত করতে এবং হাতিদের দিয়ে গাছ ফেলে পথ আটকে দিতে। সব পশু মিলে দল বেঁধে শিকারীদের ফাঁদে ফেলল। শেষে সিংহ নিজে প্রবল গর্জন করে তাদের ভয় দেখাল। শিকারীরা আতঙ্কে পালিয়ে গেল এবং আর কোনোদিন বনে ঢোকার সাহস করল না। এই ঘটনার পর বনের সব প্রাণী আরও বেশি শ্রদ্ধা করতে লাগল সিংহকে। তারা বুঝল, শুধু শক্তিই নয়, ঐক্য আর বুদ্ধিই হল আসল শক্তি। সিংহ বলল, আমি তোমাদের রাজা, কিন্তু একা আমি কিছুই করতে পারি না। তোমরা পাশে না থাকলে আমিও দুর্বল হয়ে যাই।